Hi friends, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আবগারি কনস্টেবল মেন্স এক্সামের আজ 38 নাম্বার ইংলিশ ক্লাস। আজকে ক্লাসে তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট এনেছি। মোট 20টা প্রশ্ন আছে। তো আজকের সেটে আছে মূলত সিনোনিম, অ্যান্টোনিম, জাম্বেল সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আরও দুটো কথা বলবো, যারা প্রথম দিকে ক্লাসগুলো এখনও পর্যন্ত দেখে নাওনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অ্যাড হয়ে যেতে পারো। ওকে, চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন আছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। তো আমরা তো জানি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আমরা কীভাবে করব। আমরা আগে অপশন দেখব, তাই তো? দেখো প্রথমে ABCD, আচ্ছা এ বি এবং ডি, এ বি এবং ডি তিনটে অপশন কিউ দিয়ে শুরু। তাহলে তো বিষয়টা খুবই সোজা হয়ে গেল। আমরা দেখিনি কিউ দিয়ে শুরু করতে পারবো কি না। দেখো, দে অফার ভিজিটর্স, দে অফার, তা দে বলতে নিশ্চয়ই তার আগে কারো সম্পর্কে বলেছে, সুতরাং দে দিয়ে শুরু হতে পারে না। তাহলে এ অপশন, বি অপশন আর ডি অপশন, তিনটে অপশনই কেটে গেল, রইল কি সি অপশন। তাহলে শুরু হবে পি দিয়ে। ফরেস্ট মেক ফর বিউটিফুল ন্যাচারাল ল্যান্ডস্কেপ অ্যান্ড সিনারি, এই দিয়ে শুরু হবে, আর দেখার কিছু নেই, তিনটে অপশন কেটে গেছে, এই অপশন তো কনফার্ম, অপশন সি। ঠিক আছে, বোঝা গেল? দেখো কত সহজে বার করা গেল। এবার আমরা যদি সেন্টেন্স পড়ে মানে বুঝতে যেতাম, 2 মিনিট সময় লেগে যেত আমাদের। 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বরেও আছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। অপশনে চলে যাই, দেখো 1 2 3 4। আচ্ছা, এক শুরু হয়েছে এস দিয়ে, তারপরে কিউ, তারপরে আর, তারপরে পি। আচ্ছা, 2 নম্বর অপশনটা দেখছি, কিউ দিয়ে শুরু করেছে। সাচ পারসনস, সাচ পারসনস মানে আগে কোনো পার্সনের কথা বলেছে, সুতরাং অপশন 2 হবে না। তারপরে দেখো অপশন 3-এ দেখো আর দিয়ে শুরু করেছে। দেখি আরে কি বলেছে, দে ডু নট ফিয়ার পানিশমেন্ট। হ্যাঁ, দে দে বলেছে, তার মানে তার আগে কারো সম্পর্কে বলেছে, সুতরাং অপশন 3ও হলো না। তাহলে এখন আমাদের দেখতে হবে অপশন 1 না 4, মানে এস দিয়ে শুরু হবে না পি দিয়ে শুরু হবে। তাহলে পি দিয়ে দেখি, আওয়ার বিহেভিয়ার অ্যান্ড ক্যারেক্টার স্পিক অফ দ্য মরালস অ্যান্ড এথিক্স দ্যাট উইল লিভ বাই। তাহলে আমাদের আচরণ এবং চরিত্র, স্পিক অফ দ্য মরালস অ্যান্ড এথিক্স মানে নৈতিকতার কথা বলে। ঠিক আছে, তারপরে দেখো যদি আমরা 4 অপশনটা দেখি, পি এর পর এস, এ পারসন হু ইজ রাইটিয়াস, ওয়ান হু হ্যাজ ডেভেলপ মোরাল ভ্যালুস। তাহলে এখানেও মোরাল ভ্যালুর কথা বললো, তারপরে মোরাল ভ্যালুর কথা বলছে, তার মানে পি আর এস পাশাপাশি হবে। পি আর এস পাশাপাশি আছে কোথায়? অপশন 4-এ। তাহলে 4 নম্বর অপশনই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে পি এস এর পর তারপরে কিউ। সার্চ পারসন, কোন পারসন? এই যে এ পারসন যে বললো, এরকম পারসনদের কথা বলছে সার্চ পারসন। তারপরে বলছে দে, মানে দে বলতে ওই সার্চ পারসনদের কথাই বলছে। তাহলে পি এস কিউ আর, অপশন 4, অপশন 4 পি এস কিউ আর। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখে নেব। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফিয়ার অফ পেন, ফিয়ার অফ পেন। 4টে অপশন দেখো, মিসোফোবিয়া, অ্যালগোফোবিয়া, অ্যাক্রোফোবিয়া আর হোমোফোবিয়া। আচ্ছা, মিসোফোবিয়া মানে হচ্ছে ইনফেকশন আর জার্মস থেকে ভয়, আর অ্যালগোফোবিয়া মানে হচ্ছে পেন থেকে ভয়, যন্ত্রণা থেকে ভয়। অ্যাক্রোফোবিয়া তো আমরা জানি উচ্চতা সম্পর্কিত ভয়। তা আমাদের জানতে হবে কি ফিয়ার অফ পেন মানে কি, মানে হচ্ছে যন্ত্রণার ভয়। তাহলে অ্যালগোফোবিয়া মানে হচ্ছে পেন থেকে ভয়, তাহলে অপশন বি। তাহলে ফিয়ার অফ পেন হচ্ছে অ্যালগোফোবিয়া, অপশন বি। ঠিক আছে, পরবর্তী 4 নাম্বার। 4 নম্বরেও আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আজকের সেটে অনেকগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রেখেছি তোমাদের জন্য। এ শর্ট স্টোরি উইথ এ মোরাল, একটা ছোট গল্প, তার সাথে কি আছে, একটা মানে নীতি শিক্ষা, একটা নৈতিক কথা লেখা আছে, একটা বাণী বা একটা ছোট গল্প যা আমাদের নৈতিক শিক্ষা দেয়, এরকমটাই। তাহলে দেখো, ওবেল, প্যারাবেল, স্ক্র্যাবেল, অ্যাফেবেল। ওবেল মানে হচ্ছে কাঁপুনি বা টলমল করা, আর প্যারাবেল মানে হচ্ছে নীতিগর্ভ রূপক কাহিনী,
আর স্ক্র্যাবেল মানে হচ্ছে আঁচড় কাটা, হিজিবিজি কাটা। অ্যাফেবল মানে হচ্ছে ফ্রেন্ডলি, ভদ্র, মিশুকে, পোলাইট। হ্যাঁ, পোলাইট। তারপর জেন্টেল। তাহলে শর্ট স্টোরি উইথ মরাল কী হবে? অপশন বি, প্যারাবেল, মানে নীতি গর্ভ রূপক কাহিনী। পরবর্তী 5 নাম্বার, ড্রেস উইথ মেডেলস অ্যান্ড রিবনস ওন অ্যাট অফিসিয়াল সেরিমনি, মানে সরকারি অনুষ্ঠানে পরা কোনো পদক এবং ফিতা দিয়ে পোশাক। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন সি। দেখো, রিগেলিয়া। অপশন সি, রিগেলিয়া। রিগেলিয়া মানে হচ্ছে রাজ্যাভিষেক অনুষ্ঠানে পরিহিত পোশাক। ওকে, আর এই পেনেট্রিলিয়া মানে হচ্ছে মন্দিরের বা মসজিদের কোনো পবিত্রতম অংশ। তাহলে ড্রেস উইথ মেডেলস অ্যান্ড রিবনস ওন অ্যাট অফিসিয়াল সেরিমনি হচ্ছে অপশন সি, রিগেলিয়া। ঠিক আছে, রাজ্যাভিষেক অনুষ্ঠানে পরিহিত পোশাক, অপশন সি। পরবর্তী দেখে নেব 6 নম্বর, এক্সট্রিম অর ইনডেফিনিট টু বি অ্যাডিকুয়েটলি ডেসক্রাইবড, মানে যাকে বর্ণনা করা যায় না। ঠিক আছে, তাহলে অস্টেন্সিবল, ইনডেসক্রিবেবল, ইমপ্রেশনেবল আর কনসিভেবল। মানেগুলো একটু বলে দিই। অস্টেনেবল মানে হচ্ছে প্রকাশ, আর ইনডেসক্রিবেবল মানে অবর্ণনীয় বা যাকে বর্ণনা করা যায় না। ইমপ্রেশনেবল মানে হচ্ছে অনুভূতি প্রবণ, আর কনসিভেবল মানে হচ্ছে বোধগম্য। তাহলে এক্সট্রিম অর ইনডেফিনিট টু বি অ্যাডিকুয়েটলি ডেসক্রাইব, যাকে বর্ণনা করা যায় না, কী হবে? অবর্ণনীয়, অপশন বি। ইনডেসক্রিবেবল, অপশন বি। পরবর্তী 7 নাম্বার, দ্য স্টেট অফ বিং ডিপ্রাইভড অফ এ রাইট অর প্রিভিলেজ, স্পেশালি দেয়ার রাইট টু ভোট, মানে কোনো বিশেষ অধিকার থেকে বঞ্চিত, স্পেশালি ভোটাধিকার। ঠিক আছে, 4টে অপশন, অ্যাবলিশমেন্ট, ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, আর অ্যাবান্ডনমেন্ট আর অ্যাবেটমেন্ট। মানেগুলো একটু বলে দিই। অ্যাবলিশমেন্ট মানে হচ্ছে রদ, বাতিল, রিপিল, REPEAL। ঠিক আছে, আর ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট মানে হচ্ছে ছাড় দেওয়া। আর অ্যাবান্ডনমেন্ট মানে হচ্ছে বেপরোয়া, বিসর্জন, বর্জন বা পরিত্যাগ করা। আর অ্যাবেটমেন্ট মানে হচ্ছে কম করা, শিথিল করা, ডিক্রিজ, লস, রিডিউসিং। ঠিক আছে, রিডিউস করা। তাহলে দ্য স্টেট অফ বিং ডিপ্রাইভড অফ এ রাইট অর প্রিভিলেজ স্পেশালি দেয়ার রাইট টু ভোট, মানে কোনো বিশেষ অধিকার থেকে বঞ্চিত, স্পেশালি ভোটাধিকার। সেক্ষেত্রে কী হবে? অপশন সি, ডিসএনফ্র্যাঞ্চাইজমেন্ট, অপশন বি। ওকে, পরবর্তী 8 নম্বর প্রশ্ন, এ ফর্মাল এক্সপ্রেশন অফ প্রেজ ফর সামওয়ান হু হ্যাজ ডাইড, মানে যে মারা গেছে তার সম্পর্কে কিছু ভালো কথাবার্তা। হ্যাঁ, এরকম হয় তো যে একজন বিখ্যাত মানুষ মারা গেছেন, তাকে ঘিরে একটা সম্মেলন হয়, সেখানে তার সম্পর্কে বিভিন্ন ভালো ভালো কথা বলা হয়, সেরকম এ ফর্মাল এক্সপ্রেশন অফ প্রেজ ফর সামওয়ান হু হ্যাজ ডাইড। 4টে অপশন দেখো। অরোলজি মানে হচ্ছে পর্বত বিজ্ঞান বা শৈলবিজ্ঞান। আর ইওলজি মানে হচ্ছে ব্যাখ্যান, প্রশংসা বা প্রেজ। আর সাইটোলজি তোমরা জানো, জীবকোষ সংক্রান্ত বিদ্যা। তাহলে এ ফর্মাল এক্সপ্রেশন অফ প্রেজ ফর সামওয়ান হু হ্যাজ ডাইড, এটা হয়ে যাবে অপশন বি, ইওলজি মানে হচ্ছে ব্যাখ্যা, প্রশংসা বা প্রেজ, PRAISE, প্রেজ, অপশন বি। ঠিক আছে, পরবর্তী দেখে নেব 9 নাম্বার। 9 নম্বরেও আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু ডাইজ উইদাউট উইল, মানে একজন যিনি উইল না করেই মারা গেছেন। 4টে অপশন, অ্যাবডিকেট, ইনটেস্টেড, ফরচুনেট আর ডেসপারেট। তাহলে অ্যাবডিকেট মানে হচ্ছে পরিত্যাগ করা, রিফিউজ। আর ইন্টেস্টেড মানে হচ্ছে অকৃত উইলকারী বা অকৃত ইচ্ছাপত্র। ফরচুনেট মানে হচ্ছে লাকি, হ্যাঁ, সৌভাগ্যবান। আর ডেসপারেট মানে হচ্ছে উন্মত্ত বা ফিউরিয়াস।
তাহলে ওয়ান হু ডাইজ উইদাউট উইল কী হবে? অপশন বি ইন্টেস্টেড, মানে অকৃত উইলকারী বা অকৃত ইচ্ছাপত্র, অপশন বি। ওকে, পরবর্তী 10 নাম্বার দেখব। সিস্টেমেটিক স্টাডি অফ ইলেকশন ট্রেন্ডস। 10 নম্বরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিস্টেমেটিক স্টাডি অফ ইলেকশন ট্রেন্ডস। 4টে অপশন দেখো, আর্কিওলজি, সেফোলজি, এন্টোমোলজি আর এসচ্যাটোলজি। আর্কিওলজি মানে হচ্ছে পুরাতত্ত্ব, আর সেফোলজি মানে কি জানো তো? নির্বাচিত ভোটদান প্রভৃতির ধারা, মানে প্রভৃতি সম্পর্কে বিদ্যা, নির্বাচিত ভোটদান প্রভৃতির ধারা নির্ণায়ক বিদ্যা, ঠিক আছে। আর এন্টোমোলজি তো আমরা জানি যে পতঙ্গ বিদ্যা। তাহলে এখানে তো ইলেকশনের কথা বলেইছে, সিস্টেমেটিক স্টাডি অফ ইলেকশন ট্রেন্ডস হচ্ছে অপশন বি, সেফোলজি, অপশন বি। সেফোলজি মানে নির্বাচিত ভোটদান প্রভৃতি ধারা নির্ণায়ক বিদ্যা। ওকে, পরবর্তী 11 নাম্বার। 11তেও আছে ওয়ার নট সাবস্টিটিউশন, এরপর আর নেই, এত পর্যন্তই আছে। এ স্টেটমেন্ট হুইচ ইজ অ্যাকসেপ্টেড অ্যাজ ট্রু উইদাউট প্রুফ। এ স্টেটমেন্ট মানে একটি বিবৃতি, হুইচ ইজ অ্যাকসেপ্টেড যেটা গ্রহণ করা হয়েছে, অ্যাজ ট্রু সত্যি হিসাবে, উইদাউট প্রুফ বিনা প্রমাণে, মানে প্রমাণ ছাড়া একটা বিবৃতিকে সত্য হিসাবে গ্রহণ করা হয়েছে। এক কথায় প্রকাশ কী হবে? ইলেজি, অ্যাক্সিওম, এজেন্ডা আর অ্যালম্যানেক। ইলেজি মানে হচ্ছে শোকসূচক গান, ইলেজি মানে শোকসূচক গান, আর অ্যাক্সিওম মানে হচ্ছে স্বতঃসিদ্ধ সত্য, এজেন্ডা মানে হচ্ছে বিষয়সূচি বা সভার আলোচ্য বিষয় তালিকা, আর অ্যালমানাক হচ্ছে পঞ্জিকা বা বর্ষপঞ্জি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অ্যাক্সিওম। অ্যাক্সিওম মানে বিষয়, অ্যাক্সিওম মানে হচ্ছে স্বতঃসিদ্ধ সত্য, মানে একটা বিবৃতিকে প্রমাণ ছাড়া সত্য বলে গ্রহণ করা হয়েছে, মানে হচ্ছে অ্যাক্সিওম মানে স্বতঃসিদ্ধ, অপশন বি। পরবর্তী 12 নাম্বার। Fill in the blanks. Vivekananda dash the young to arise and awake to reject all doctrine and dogmas that were based on superstition and prejudice. প্রথমে বিবেকানন্দ, তারপরে ড্যাশ, তারপর বলছে দ্য ইয়ং টু রাইজ অ্যান্ড অ্যাওয়েক, মানে ইয়ংদের জাগতে বলছে। টু রিজেক্ট অল ডক্ট্রাইনস অ্যান্ড ডগমা, সেই সব মতবাদগুলোকে রিজেক্ট করতে বলেছে, দ্যাট ওয়ার বেসড অন সুপারস্টিশন অ্যান্ড প্রেজুডিস, যেগুলো কুসংস্কারের উপর নির্ভর, সেই সব মতবাদকে রিজেক্ট করার জন্য ইয়ংদের জাগতে বলছে বিবেকানন্দ। তো 4টে অপশন দেখো, ফ্ল্যাটার্ড, লর্ডেড, এক্সহর্টেড, কমেন্ডেড। ফ্ল্যাটার্ড মানে হচ্ছে মিষ্টি কথায় ভুলানো বা তোষামত করা। তা বিবেকানন্দকে আর ইয়াংদের তোষামত করছে বা মিষ্টি কথায় ভুলাচ্ছে তা নয়, তাহলে অপশন এ হবে না। অপশন সিতে দেখো, এক্সহর্টেড মানে হচ্ছে উৎসাহ করা, উৎসাহ দান, পরামর্শ, এনকারেজ করা, উৎসাহিত করা। আর কমেন্ডেড হচ্ছে প্রশংসা করা, কমেন্ট করা, ঠিক আছে। এটা কিন্তু কমেন্ট নয়, কমেন্ড, ডিইডি। তাহলে বিবেকানন্দ কি করছে? এক্সহর্ট করছে, মানে পরামর্শ দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, এনকারেজ করছে। তাহলে বিবেকানন্দ, অপশন সি, এক্সহর্টেড দ্য ইয়াং to arise and awake, to reject all doctrines and dogmas that were based on superstitions and prejudice, মানে যে সকল মতবাদগুলো সুপারস্টিশনের উপর নির্ভরশীল, কুসংস্কারের উপরে, সেগুলোকে পরিত্যাগ করতে বলছে। ওকে, তাহলে অপশন সি। পরবর্তী 13 নাম্বার। 13 নম্বর আছে fill in the blanks. When negative attitude towards religion in the West or elsewhere and motivated by a dash for justice, they must be respected. মানে when negative attitude towards religion, অনেক সময় রিলিজনের ক্ষেত্রে আমাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাতে হয়। কেন কি? কখনো জাস্টিসের জন্য রিলিজন, মানে ধর্মের ক্ষেত্রেও আমরা নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়ে থাকি, কিন্তু সেগুলোকে রেসপেক্ট করতে হবে, দে মাস্ট বি রেসপেক্টেড, ঠিক আছে। জাস্টিসের জন্য আমরা নেতিবাচক দিকগুলোকে মানে আমাদের রেসপেক্ট করতে হবে, সেগুলোকে অবহেলা করলে চলবে না, ঠিক আছে। তো 4টে অপশান দেখো, ডিসইন্টারেস্ট, কনসার্ন, ডিস্ট্রাকশন, অ্যাসোসিয়েশন।
ডিসইন্টারেস্ট মানে হচ্ছে উদাস, অনাগ্রহ, আনকনসার্ন, ঠিক আছে। আর কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ। ডিস্ট্রাকশন হচ্ছে ধ্বংস, রুইন, এন্ড। আর অ্যাসোসিয়েশন মানে হচ্ছে সংঘ, মিলন, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, ঠিক আছে। তাহলে হোয়েন নেগেটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস রিলিজিয়ন ইন দ্য ওয়েস্ট অর এলসওয়্যার অ্যান্ড মোটিভেটেড বাই এ ড্যাশ ফর জাস্টিস, জাস্টিসের জন্য মোটিভেটেড করছে, তাহলে অপশন বি কনসার্ন, মোটিভেটেড বাই এ কনসার্ন ফর জাস্টিস, কনসার্ন ফর জাস্টিস, অপশন বি, দে মাস্ট বি রেসপেক্টেড। তোমরা হয়তো বলতে পারো যে অ্যাসোসিয়েশনও হতে পারতো, কিন্তু অ্যাসোসিয়েশন যদি সত্যিই হতো তাহলে তো এখানে এ হতো না, এখানে হতো কি অ্যান হতো। যেহেতু অ্যান নেই সেহেতু অ্যাসোসিয়েশন হবে না, কনসার্ন। হোয়েন নেগেটিভ অ্যাটিটিউডস টুয়ার্ডস রিলিজিয়ন ইন দ্য ওয়েস্ট অর এলসওয়্যার অ্যান্ড মোটিভেটেড বাই এ কনসার্ন ফর জাস্টিস, দে মাস্ট বি রেসপেক্টেড। ওকে, 14 নাম্বার, The art of growing up is living in the school of life. The art of growing up is living in the school of life, where learning is dash and taking responsibility is important. লার্নিং কি? লার্নিং ইজ ড্যাশ, লার্নিং সম্পর্কে কি বলছে? তো লার্নিং মানে কি? আমরা শেখা, লার্নিং মানে শেখা। এবার শেখা বিষয়টা নিশ্চয়ই নেগেটিভ হবে না, শেখা বিষয়টা নিশ্চয়ই পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে দেখে নিই আমরা অপশনগুলো। নেগলেক্টেড, ইগনোরড, ফোকাসড আর সুপারফিশিয়াল। নেগলেক্টেড মানে হচ্ছে অবহেলিত, হ্যাঁ, এটা একটা নেগেটিভ নেতিবাচক ওয়ার্ড। ইগনোরড মানে অবহেলা করা, এটাও একটা নেতিবাচক ওয়ার্ড। ফোকাস মানে হচ্ছে দৃষ্টি নিবন্ধ করা, কোনো একটা বিষয়ে ভীষণভাবে ফোকাস করে আছো, মানে ওটা তোমাকে করতেই হবে, ওটাই তোমার লক্ষ্য। আর সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা। তাহলে লার্নিং তো কখনো নেগলেক্টেড হবে না, নেতিবাচক হবে না, মানে নেগলেক্ট একটা নেতিবাচক শব্দ, সুতরাং লার্নিং নেগলেক্টেড হতে পারে না, লার্নিং ইগনোরডও হতে পারে না, লার্নিং সুপারফিশিয়ালও হতে পারে না, কারণ সুপারফিশিয়াল মানে উপরি, কিন্তু লার্নিং আমাদের কেমন হতে হবে? গভীরতম হতে হবে, অনেক ডিপে গিয়ে আমাদের শিখতে হবে, তাই তো। তাহলে লার্নিং ইজ ফোকাসড, অপশন সি। অ্যান্ড টেকিং রেসপন্সিবিলিটি ইজ ইম্পর্টেন্ট, অপশন সি। বোঝা গেল? লার্নিং যেহেতু একটা, লার্নিং মানে যেহেতু শেখা, আর শিখবো আমরা গভীরভাবে, মানে অনেক কি বলবো, আমাদের শেখার বিষয় অনেক, সেখানে আমাদের উপরি জ্ঞান বা ভাষা জ্ঞান হলে হবে না, আমাদের অনেক গভীরে গিয়ে শিখতে হবে। আর লার্নিং তো একটা ইতিবাচক শব্দ, সেখানে নেতিবাচক, নেগলেক্ট, ইগনোর এগুলো হবে না, ফোকাসড হবে, অপশন সি। পরবর্তী 15 নম্বর প্রশ্ন দেখব। ওয়াল্ট ডিজনি failed many times but learned the right lessons and hence failure was not dash for him. ওয়াল্ট ডিজনি failed many times মানে ওয়াল্ট ডিজনি অনেকবার অসফল হয়েছিলেন, বাট লার্নড দ্য রাইট লেসন এবং সেখান থেকে সঠিকটা তিনি শিখেছিলেন, হ্যাঁ। অ্যান্ড হেন্স ফেলিওর ওয়াজ নট ড্যাশ ফর হিম, তাহলে ফেলিওরটা তার কাছে কি নয়, তিনি অনেকবার ফেলিওর হয়েছিলেন এবং তার থেকে তিনি অনেক ভালো শিক্ষাও পেয়েছিলেন, তার কাছে ফেলিওরটা কি নয়, ফেলিওর ওয়াজ নট ড্যাশ ফর হিম। 4টে অপশান দেখো, ফ্রাস্ট্রেটিং, সেলিব্রেশন, আর্গুমেন্ট, কানেক্টর। আচ্ছা, সেলিব্রেশন মানে হচ্ছে অনুষ্ঠান, ফাংশন, রিচুয়াল, তাহলে ফেলিওর নিশ্চয়ই অনুষ্ঠান নয়, এমনটা নয়। আর্গুমেন্ট মানে যুক্তি, রিজন, থট, তাহলে এটাও হচ্ছে না, যে ফেলিওর ওয়াজ নট আর্গুমেন্ট, এটাও হবে না। কানেক্টর মানে হচ্ছে সহযোগী, তাহলে কি অপশন এ ফ্রাস্ট্রেটিং মানে হচ্ছে হতাশ, ডিফিট পরাজয়, নকআউট, তাহলে কি ওয়াল্ট ডিজনি, অপশন এখানে এ হবে। ওয়াল্ট ডিজনি ফেলড মেনি টাইমস, অনেকবার ফেল হয়েছে, বাট লার্ন দ্য রাইট লেসন, কিন্তু সঠিক শিক্ষা সে লাভ করেছে। অ্যান্ড হেন্স ফেলিওর ওয়াজ নট ফ্রাস্ট্রেটিং ফর হিম, ফেলিওর তার কাছে হতাশাজনক ছিল না, অপশন এ। ওকে, পরবর্তী দেখে নেব 16 নাম্বার। সিনোনিম প্রফলিগেট। 4টে অপশন দেখো, মডেস্ট, ইমোরাল, আপরাইট আর ভার্চুয়াস। তাহলে আমরা দেখি মডেস্টের মানে কি। মডেস্ট মানে হচ্ছে বিনয়ী,
পোলাইট, ডিসেন্ট, একটা লিখে দিলাম। পোলাইট, POLITE। ইমমরাল মানে হচ্ছে অসৎ, ব্যভিচার, এভিল, ফেথলেস, ফেথলেস মানে বিশ্বাসহীন, যাকে বিশ্বাস করা যায় না। ইমমরাল হচ্ছে, একটা লিখে দিলাম এভিল। আপরাইট, আপরাইট মানে হচ্ছে ন্যায়পরায়ণ, ইম্পার্শিয়াল, অনেস্ট। ইম্পার্শিয়াল, PARTIAL, ইম্পার্শিয়াল। আর ভার্চুয়াস মানে হচ্ছে চরিত্রবান, ধার্মিক, পায়াস, লফুল, রাইটিয়াস, PIOUS, পায়াস। ঠিক আছে, একটা একটা করে সিনোনিম লিখে দিলাম। এবার আমাদের জানতে হবে প্রফলিগেট মানে কি। প্রফলিগেট মানে আবার দু প্রকার হয়। এক হচ্ছে যারা প্রচুর খরচ করে তাদেরকেও প্রফলিগেট বলা যেতে পারে, আর একটা হচ্ছে যারা ইমমরাল হয়, অনৈতিক হয়। ঠিক আছে, তাহলে দেখো অপশন বিতে ইমমরাল পেয়েছি, তাহলে প্রফলিগেট হয়ে যাবে সিনোনিম ইমমরাল, অপশন বি। ওকে, পরবর্তী 17 নাম্বার সিনোনিম দেখো, অরাকিউলার। চারটে অপশন, লিউসিড, ডিস্টিংক্ট, ক্রিপ্টিক, আনঅ্যাম্বিগুয়াস। লিউসিড মানে হচ্ছে স্বচ্ছ, ডিস্টিংক্ট মানে হচ্ছে স্বচ্ছ, ক্রিপ্টিক মানে হচ্ছে দুর্বোধ্য, আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে স্পষ্ট। আচ্ছা, সিনোনিমগুলো আমি বলছি, পরে বলছি। আর অরাকিউলার মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে, আনক্লিয়ার, অ্যাম্বিগুয়াস, ডিম, ভেগ, ডিম মানে অস্পষ্ট, অরাকিউলার মানে হচ্ছে অস্পষ্ট। আর আমরা দেখলাম লুসিড মানে হচ্ছে স্বচ্ছ, ক্লিয়ার, ইজি টু আন্ডারস্ট্যান্ড, লিম্পিড, একটা লিখে দিলাম, লুসিড হচ্ছে লিম্পিড, ইজি টু আন্ডারস্ট্যান্ড যেটা সহজেই বোঝা যায়, স্বচ্ছ, ক্লিয়ার। আর অরাকিউলার মানে কি বললাম, অস্পষ্ট। আচ্ছা, ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট মানেও তাই, স্বচ্ছ, স্পষ্ট, সহজবোধ্য, ম্যানিফেস্ট, অবভিয়াস, একটা লিখে দিই, ম্যানিফেস্ট। আচ্ছা, এবার দেখো ক্রিপ্টিক, ক্রিপ্টিক মানে হচ্ছে দুর্বোধ্য, হিডেন, সিক্রেট, এটা লুকায়িত আছে, হিডেন, HIDDEN, লুকানো, HI। আচ্ছা, আনঅ্যাম্বিগুয়াস, আনঅ্যাম্বিগুয়াস মানে হচ্ছে স্পষ্ট। অ্যাম্বিগুয়াস হলো অস্পষ্ট হতো, আনঅ্যাম্বিগুয়াস মানে স্পষ্ট, ডাইরেক্ট, ডেফিনিট, ভিভিড, ভিভিড মানে স্পষ্ট, প্রাঞ্জল, ভিভিড, VIVID। তাহলে অরাকিউলার মানে হচ্ছে অস্পষ্ট। তাহলে আমরা দেখে নিলাম লুসিড মানেও স্পষ্ট, ডিস্টিংক্ট মানেও স্পষ্ট, আর আনঅ্যাম্বিগুয়াস মানেও স্পষ্ট। তাহলে আমাদের আর ক্রিপ্টিক মানে হচ্ছে দুর্বোধ্য। তাহলে অরাকিউলার যদি অস্পষ্ট হয় তার সিনোনিম হয়ে যাবে ক্রিপ্টিক, যেহেতু সিনোনিম বলেছে। আর অ্যান্টোনিম বললে সব প্রত্যেকটা অরাকিউলারের অ্যান্টোনিম। ঠিক আছে, তাহলে অপশন সি বোঝা গেল। অরাকিউলার মানে হচ্ছে অস্পষ্ট, ক্রিপ্টিক মানে হচ্ছে দুর্বোধ্য, আর লিউসিড, ডিস্টিংক্ট, আনঅ্যাম্বিগুয়াস তিনটেই হচ্ছে স্পষ্ট, স্বচ্ছ, ক্লিয়ার। ওকে, তাহলে অরাকিউলারের সিনোনিম হয়ে যাবে ক্রিপ্টিক, আর যদি অ্যান্টোনিম বলতো তাহলে লিউসিড, ডিস্টিংক্ট, আনঅ্যাম্বিগুয়াস তিনটেই অ্যান্টোনিম হয়ে যেত। পরবর্তী 18 নাম্বার দেখব। 18তে বলছে প্রোট্যাক্ট, প্রোট্যাক্টের অ্যান্টোনিম। এতক্ষণ আমরা সিনোনিম পড়ছিলাম, এখন হচ্ছে অ্যান্টোনিম। প্রোট্যাক্ট, চারটে অপশন, ডিলে, অ্যাডভান্স, আনওয়াইজ আর শার্প। ডিলে মানে হচ্ছে বিলম্ব ঘটানো, সাসপেনশন। অ্যাডভান্স মানে হচ্ছে আগাম, ফরওয়ার্ড, ইনক্রিমেন্ট, ঠিক আছে, প্রগ্রেস। আনওয়াইজ মানে হচ্ছে যে ওয়াইজ নয়, ওয়াইজ মানে জ্ঞানী, আনওয়াইজ মানে যার জ্ঞান নেই, মানে মূর্খ, বোকা, ফুল, রেকলেস, RECKLESS, রেকলেস। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাকিউট, কিন, পয়েন্টেড, কিন বা পয়েন্টেড। আর ডিলে মানে তো বললাম, ডিলে মানে হচ্ছে বিলম্ব ঘটানো, সাসপেনশন। অ্যাডভান্স মানে ইনক্রিমেন্ট, ফরওয়ার্ড। আচ্ছা, এবার দেখো প্রোট্যাক্ট মানে কি। প্রোট্যাক্ট মানে হচ্ছে বিলম্ব ঘটানো, দেরি করা, হ্যাঁ, ডিলে, তারপর স্লো, সাসপেন্ড, পুট ব্যাক,
এতগুলো বলে দিলাম। তাহলে প্রোট্যাক্ট যদি বিলম্ব ঘটানো হয় তাহলে তার অ্যান্টোনিম কি হয়ে যাবে? বিপরীত। আগাম হবে অপশন বি অ্যাডভান্স, মানে ফরওয়ার্ড। প্রোট্যাক্ট হচ্ছে বিলম্ব ঘটানো, অ্যাডভান্স হচ্ছে ফরওয়ার্ড, অপশন বি। আর প্রোট্যাক্টের সিনোনিম অপশন এ ডিলে, আর প্রোট্যাক্টের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন বি অ্যাডভান্স। পরবর্তী 19 নাম্বার দেখব। অ্যান্টোনিম স্নিয়ার। স্নিয়ার মানে হচ্ছে টিটকেরি করা, মুখ বেঁকিয়ে হাসা, তাকে স্নিয়ার বলে। 4টে অপশন দেখো, প্রেইজ, স্কর্ন, মক আর ডেসপাইজ। মানেগুলো আমরা জেনে নিই। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। ইওলজি, আমরা একটু আগে ইওলজি শব্দটা পেলাম, মানে প্রশংসা করা, ঠিক আছে, কমপ্লিমেন্ট দেওয়া, ওকে। আর স্কর্ন মানে হচ্ছে অবজ্ঞা করা, নেগলেক্ট করা, হেট করা, ঘৃণা, ঘৃণা করা, অবহেলা করা, ঠিক আছে। মক হচ্ছে পরিহাস করে হাসি, জোক, জেস্ট, বিদ্রুপের হাসি, ঠিক আছে, মক। আর ডেসপাইজ, ডেসপাইজ মানে হচ্ছে অবজ্ঞা, ঘৃণা, ইগনোর, ডিসরেসপেক্ট, মানে রেসপেক্ট না করা, ডিসরেসপেক্ট। ডিসরেসপেক্ট আমি আর লিখলাম না, ঠিক আছে। তাহলে স্নিয়ার মানে হচ্ছে টিটকেরি করে হাসা। তাহলে তার অ্যান্টোনিম কী হবে? টিটকেরি করে হাসার অ্যান্টোনিম হচ্ছে প্রশংসা করা, অপশন এ প্রেইজ, প্রশংসা করা। আর যদি বলতো স্নিয়ারের সিনোনেম, সেক্ষেত্রে হয়ে যেত মক, কারণ মক মানেও হচ্ছে পরিহাস করে হাসা, বিদ্রুপ করে হাসা। তাহলে স্নিয়ারের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে এ, আর যদি সিনোনেম বলতো সেক্ষেত্রে হতো মক, ওকে। লাস্ট প্রশ্ন দেখে নেব, 20 নাম্বার প্রশ্ন। জাম্বেল সেন্টেন্স। আমরা সরাসরি অপশনে চলে যাব। দেখো অপশন 3 আর 4টা আমরা দেখি। 3-এ হচ্ছে বি দিয়ে শুরু, অ্যাজ এ চাইল্ড। অ্যাজ এ চাইল্ড দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে না, তাহলে এই অপশনটা হবে না। 4 নম্বর দেখো, ওয়ান সি ফাউন্ড এ পিস্তল। ওয়ান সি ফাউন্ড মানে তার আগে কিছু বিষয় বক্তব্য বলা আছে, ঠিক আছে, তাহলে অপশন ডিও হবে না। এবার দেখতে হবে অপশন 1 হবে না 2 হবে। অপশন 1 সি দিয়ে শুরু করেছে, অপশন 2ও সি দিয়ে শুরু করেছে, সুতরাং সি কনফার্ম। তাহলে সিটা দেখে নিই কী আছে। লুইস আর্মস্ট্রং ওয়াজ এ ফেমাস জ্যাজ মিউজিশিয়ান, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন সি, এটা দিয়ে শুরু। এবার দেখো 1-এর ক্ষেত্রেও সি এর পর বি আছে, 2 এর ক্ষেত্রেও সি এর পর বি আছে, তাহলে সি এর পর বি হবে ডেফিনেটলি। অ্যাজ এ চাইল্ড হি অলওয়েজ ল্যান্ডেড ইন ট্রাবল। ছেলেবেলায় সে সর্বদাই সমস্যার মধ্যে পড়ে যেত, ওকে। এরপর আমাদের দেখতে হবে যে অপশন 1-এ আছে এ, বি এর পর এ, আর অপশন বিতে আছে বি এর পর ডি, কোনটা হবে? লুইস আর্মস্ট্রং একজন ফেমাস জ্যাজ মিউজিশিয়ান ছিলেন, তিনি শৈশবকালে প্রায়শই সমস্যায় পড়ে যেতেন। এরপর দেখব এ হবে না ডি হবে। দেখো এতে বলছে আনফর্চুনেটলি দিস রেজাল্টেড ইন হিজ গোয়িং টু জেল। একটা রেজাল্টের কথা বলেছে, মানে ফলাফল, তার মানে তার আগে কিছু একটা কার্য ঘটেছে, একটা কারণ ঘটেছে, তবেই তার একটা কার্য এসেছে, ঠিক আছে, মানে আগে কিছু ঘটিয়েছে যার জন্য তাকে জেলে যেতে হলো। কি সেটা? ওয়ান্স হি ফাউন্ড এ পিস্টল অ্যান্ড ফায়ার্ড ইন দ্য স্ট্রিট। এক কথা, কোনো এক সময় সে একটা পিস্তল দেখেছিল এবং রাস্তায় সে ফায়ার করেছিল। তাহলে কি হবে? সি বি ডি। হ্যাঁ, লুইস তাহলে অপশন 4-এর দিকে যাচ্ছে, সরি অপশন 2-এর দিকে যাচ্ছে, সি বি ডি এ, ঠিক আছে। একবার মিলিয়ে দিই। প্রথমে বলছে লুইস আর্মস্ট্রং ওয়াজ এ ফেমাস জ্যাজ মিউজিশিয়ান, এটা 1 নম্বর। 2-এ বলছে অ্যাজ এ চাইল্ড হি ওয়াজ ল্যান্ডেড ইন ট্রাবল, ট্রাবলের মধ্যে পড়তেন যখন তিনি ছোটো ছিলেন, সবসময় সমস্যার মধ্যে পড়তেন। তারপরে কি বলছে? ওয়ান্স হি ফাউন্ড এ পিস্টল অ্যান্ড ফায়ার্ড ইট ইন দ্য স্ট্রিট। কোনো এক সময় সে একটা পিস্তল পেয়েছিল এবং ফায়ার করেছিল রাস্তার মধ্যে। তারপর ছিল আনফর্চুনেটলি দিস রেজাল্টেড, সেই কারণে তার ফল, এখানে একটা কার্য ঘটিয়েছে তার ফল ওখানে, আনফর্চুনেটলি দিস রেজাল্টেড ইন হিজ গোয়িং টু জেল, তাকে জেল যেতে হয়েছিল, অপশন 4। তাহলে কোন অপশনে দিয়ে গেল? অপশন 2, সি বি ডি এ।
আমি পেজটা ক্লিন করে একবার লিখে দিচ্ছি তোমাদের জন্য। CBDA অপশন 2। আরেকবার বলে দিই, অপশন সি হচ্ছে লুইস আর্মস্ট্রং, একজন জ্যাজ মিউজিশিয়ান। বিতে বলছে শৈশবকালে প্রায়শই সমস্যায় পড়তো। ডিতে বলছে একদা একটা পিস্তল হাতে পেয়েছিল এবং রাস্তায় ফায়ার করেছিল। আর এতে বলছে এই কারণে তাকে জেল যেতে হয়েছিল। হয়ে গেল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 20টা প্রশ্ন। তোমাদের আজকের সেটটা কেমন লাগলো আমাকে একটু জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে অন্য বন্ধুরাও দেখার সুযোগ পায়। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশা নিয়ে ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তোমরা সেখানে অ্যাড হয়ে যেতে পারো। ওকে। আর প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো ক্লাস করালাম আবগারি কনস্টেবলের ইংলিশ ক্লাস, তার প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।